হচ্ছে আমরা জানবো সফটওয়্যারের ব্যাপারে, কিন্তু সফটওয়্যারের ব্যাপারে হার্ডওয়্যার থেকে আরেকবার রিক্যাপ করা যাক। কি ছিল হার্ডওয়্যারের মধ্যে? হার্ডওয়্যারে কি কি ভাগ ছিল? এক হচ্ছে ইনপুট ডিভাইস, সেকেন্ড হচ্ছে প্রসেসিং ডিভাইস, থার্ড হচ্ছে স্টোরেজ, অ্যান্ড ফোর্থ হচ্ছে আউটপুট। তাহলে কি হলো, আমরা কম্পিউটারকে প্রথমে ডেটা দিলাম ইনপুট ডিভাইসের মাধ্যমে, সেখান থেকে কি হলো, প্রসেস করলো কম্পিউটার, কি করলো, প্রসেসিং করালো, যে আমরা কি ডেটা দিয়েছি সেটা সে প্রসেস করালো, এবং সেটাকে যদি আমরা স্টোর করতে চাই তাহলে সেটা স্টোরেজের মধ্যে গিয়ে স্টোর হবে, এবং যদি আমরা তাকে দেখতে চাই বা পরবর্তীকালে স্টোর করে রাখার পর যদি পরবর্তীকালেও দেখতে চাই তাহলে আমি সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখতে পাবো। বুঝা গেল? চলো এবার সফটওয়্যার সম্পর্কে পড়া যাক। এবার সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে অলরেডি কিন্তু তার মধ্যে যে ফাংশন অলরেডি ফিট করা আছে। যেমন ধরো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পেইন্ট, নোটপ্যাড, এদের মধ্যে কি অলরেডি আমাদের ফাংশন ফিট করা আছে। এগুলোকে শুধু কি করি আমরা, কি কাজ করাই। লাইক আমরা নোটপ্যাড কেন ব্যবহার করছি, কোনো কিছু নোটস করছি, তাকে আমাদের কোনো কিছু হাইলাইট করার জন্য আমি বোল্ড করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যারে আমরা কাজ করছি। তাহলে সফটওয়্যারের মধ্যে কি হচ্ছে, সফটওয়্যার হচ্ছে কি, তার মধ্যে অলরেডি কিছু প্রোগ্রাম সমষ্টি বা নির্দেশাবলী দেওয়া আছে কম্পিউটারের কাছে, যেটা অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে থাকি। এবার একটা সফটওয়্যারকে কাজ করানোর জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? হার্ডওয়্যারের প্রয়োজন হয়। যেমন আমি সফটওয়্যারে কিছু টাইপ করব, কিবোর্ডের দ্বারা আমি সেখানে টাইপ করব। এছাড়াও আমাদের যে কিবোর্ড মানে হার্ডওয়্যার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটাও দেখার জন্য কিন্তু সফটওয়্যার ব্যবহার করি। লাইক কিবোর্ড যে ঠিকঠাক কাজ করছে না কিনা তুমি কিভাবে জানবে? আমাদের নোটপ্যাডে সেটা টাইপ করে দেখতে হবে যে আমার প্রত্যেকটা কি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। মাউস ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তুমি মাউসের দ্বারা পয়েন্টিং করে দেখছো যে মাউস ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এবার হচ্ছে সফটওয়্যার কি বললাম, তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার একটা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের কাছে অলরেডি আছে, আমরা শুধু সেই অনুযায়ী কাজ করছি। বিভিন্ন ধরনের সফটওয়্যার, একটা কি হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে সিস্টেমকে পরিচালনা করার জন্য এই সফটওয়্যারটা লাগে। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমাদের প্রয়োজন মতো কোনো যখন অ্যাপসকে আমরা ব্যবহার করতে চাই তখন সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? সিস্টেমই সফটওয়্যার হচ্ছে কিন্তু কম্পিউটারের প্রাণ বলতে পারো। লাইক যে সেটা ছাড়া সে কম্পিউটার চলবেই না, ওই সফটওয়্যার যদি না থাকে। কেমন? ধরো অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যান্টিভাইরাস। যদি তোমাদেরকে বলি আরো ভালোভাবে ভেঙে, সেটা কিরকম? লাইক ধরো একটা ট্রেন চলবে কোথায়? ট্রেন কি পাকা রাস্তায় চলতে পারবে? চলতে পারবে না। তার জন্য কি একটা রেল লাইনের প্রয়োজন, সেই লাইনেই তাকে চলতে হবে। যদি লাইনটাই যদি না থাকে তাহলে সে চলবে কোথায়? একটা জাহাজ যদি যায় তাকে যদি জলপথ না দেওয়া হয় সে তো এরকম ভাবে চলতে পারবে না। তেমন একই রকম ভাবে ট্রাম লাইনও আছে। একই রকম ভাবে কম্পিউটারে এত যে তোমার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, লাইক ধরো তোমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ক্যামেরা, এগুলো যে তুমি ওপেন করবে, এগুলো যে তুমি চালাবে, এগুলোকে চালানোর জন্য কিন্তু আমাদের সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন। উইদাউট সিস্টেম সফটওয়্যার কিন্তু ওগুলো চলবে না। মাঝে মাঝে দেখবে তোমাদের কম্পিউটারে বা ফোনে আসে যে সিস্টেম আপডেট মারো। সিস্টেম আপডেট মানে তোমাদের ফোনে কিন্তু অ্যান্ড্রয়েডের কথাটা শুনেছো অনেকে। অ্যান্ড্রয়েড কিন্তু তোমাদের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যে কি করে পুরো সিস্টেমকে অপারেট করছে। এই অ্যান্ড্রয়েড যে আমরা এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তোমাদেরকে মাঝে মাঝে দেখবে ফোনে কি দেয়, যে সিস্টেম আপডেট। সিস্টেম আপডেট মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের ভার্সনকে কি বলে আপডেট করতে বলা হয়। একে যদি আমরা বেশি দিন ধরে ফেলে রাখি আমাদের এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে কাজ করা বন্ধ করে দেয়। ফলে আমাদেরকে এদেরকে টাইম টু টাইম আপডেট রাখতে হবে। যদি প্রবলেমে পড়ে যায় তাহলে বাকি অ্যাপসগুলো লাইক অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো প্রবলেমে পড়ে যাবে। একই রকম ভাবে এটা অ্যাপেল কোম্পানির,
তোমার অপারেটিং সিস্টেম, লিনাক্স এক ধরনের অপারেটিং সিস্টেম, আর মাইক্রোসফট তো জানি মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম, যেটা আমরা এখন ব্যবহার করি মাইক্রোসফট উইন্ডোজ। আর এখানে সব ধরনের অ্যান্টিভাইরাস আছে, আমরা অ্যান্টিভাইরাসও ব্যবহার করি যাতে কোনো রকম ভাবে বাইরে থেকে কোনো রিস্ক বা থ্রেট যাতে আমাদের কম্পিউটারে প্রবেশ না করতে পারে। এরপর আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অলরেডি তোমাদের সিস্টেম সফটওয়্যার পড়ানোর সময় বলে দিয়েছি কি ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যেগুলোকে আমরা পার্টিকুলার কোনো কাজের জন্য ব্যবহার করি। লাইক আমি এই মুহূর্তে ছবি তুলবো, তাহলে নিশ্চয়ই আমি ক্যামেরা ব্যবহার করব। আমি কোনো কিছু নোটস করব, দেন আমি নোটপ্যাড ব্যবহার করব। আমি এখন ফটোর কিছু এডিটিং করব, তাহলে আমি ফটোশপ ব্যবহার করব। তাহলে পার্টিকুলার আমি কোনো কাজ করার জন্য যেসব সফটওয়্যারকে ব্যবহার করছি সেইগুলোই হচ্ছে কি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লাইক আমি তো নোটপ্যাডে তো ফটো তো আমি এডিট করতে পারবো না, বা আমি তো ক্যামেরাতে ফটোকে এডিট করতে পারছি না, বা আমি ক্যামেরার মধ্যে কোনো কিছু নোটস দিতে পারছি না। পার্টিকুলার যেসব কাজ করার জন্য কোনো কাজ করার জন্য আমরা যেসব সফটওয়্যারকে ব্যবহার করে থাকি তাকেই বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উদাহরণস্বরূপ কি কি তোমাদেরকে যেমন বললাম, মাইক্রোসফট ওয়ার্ড আমরা লেখালেখির জন্য ব্যবহার করছি, গুগল ক্রোম আমরা কি জন্য ব্যবহার করছি, গুগল ক্রোম কোনো কিছু সার্চ করার জন্য আমরা গুগল ক্রোম ব্যবহার করছি, এবং অ্যাডোব ফটোশপ আমরা কোনো কিছু এডিট করার জন্য ব্যবহার করছি।